আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই জিপসাম জার্নি। তো আমি ডিসাইড করছি আমি জিপসাম দিয়ে কিছু বানাবো, কিন্তু আমি আগে পরে কোনোদিনই কিছু বানাইনি। তো আমার যা যা লাগে টুকিটাকে আমি কিছু কেনাকাটা করছি। তো প্রথমে আমি গোসলখানা থেকে মগটা চুরি করে আনছি, বুঝতেছিলাম না কিসে গোলাবো অথবা ব্যাটারটা বানাবো। তো প্রথমে আমি জিপসাম আর পানির মাপ অনুযায়ী 600 গ্রাম জিপসামে 280 ml এর মতো পানি নিছি। কিন্তু আমার কাছে পরবর্তীতে মিক্স করার সময় অনেক পানি পানি লাগতেছিল, এজন্য আমি আরও কিছু পাউডার পরবর্তীতে অ্যাড করি অ্যান্ড আস্তে আস্তে নাড়ি। তারপরে মনে হচ্ছিল যে এইটা অনেকটা বেশি রানি আছে, এজন্য আমি আর একটু জিপসাম পাউডার দিছি, যেহেতু আমি আগে পরে কখনোই বানাইনি, আমার অভিজ্ঞতাও নেই। তো এখানে আমি মাশরুমের মোল্ডের মধ্যে এটা আস্তে আস্তে দিচ্ছি এবং ভাইব্রেট করে নিচ্ছি যেন কোনো বাবল না থাকে আর ইভেনলি সব দিক থেকে এটা ছাড়িয়ে যায়। এরপরে ওর মাথার মধ্যে দিয়ে দিলাম, ওর মাথার মধ্যেই মনে হয় 100 ml মতো জিপসাম পাউডার লেগে গেছে। তো এরপরে আমার কাছে খুবই সামান্য জিপসাম ছিল, আর আমার বেড়ালো শুকতেছে, আশেপাশে ঘুরতেছে, দেখতেছে আমি কি করতেছি। মার্বেলিং ইফেক্টের জন্য আমার কাছে অ্যাক্রিলিক কালার ছিল, আমি সেইটাই এর ভিতরে হালকা একটু দিয়ে নাড়াচাড়া করে এই মোল্ডের ভিতরে সুন্দরভাবে ঢেলে দিয়েছি। আমার কাছে এখন আরও 2টা মোল্ড ছিল, তো এজন্য আমি চাচ্ছিলাম যে ওই 2টা মোল্ডও দেখতে, ওই 2টায় কেমন রেজাল্ট আসে বা কেমন শেপ আসে। এজন্য আমি এখানে আরও কিছু জিপসাম পাউডার আর পানি নিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এবং ব্যাটার এর পানির পরিমাপ খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে আমার যেমন পানি অনেক বেশি কম হয়ে গেছে, সাথে সাথে ওটা গাঢ় হয়ে গেছে, এরপরে আমি আবার পানি দিছি। তো এইখানে বিষয়টা খুব ফানি, ওর সাইডে যে লেগেছিল আমি ছ্যাঁচড়ামতি করে ওগুলা সরানোর চেষ্টা করতেছিলাম বা মিক্স করার চেষ্টা করতেছিলাম। এরপরে এই দানবের পেটে মনে হয় আমার 400 গ্রামের মতো জিপসাম পাউডার লাগছে। আমি যতই ভরতেছি এটা ভরতেই চায় না, আমি দিচ্ছি। এরপরে বিরক্ত হয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ঢোকানোর চেষ্টা করতেছিলাম চারপাশে। এর মধ্যে আমার মগের জিপসাম সব শুকায় গেছিল। তো পরবর্তীতে আমি ডিসাইড করলাম যে আমি আরও জিপসাম গোলাবো, আমি আরও জিপসাম গোলাই। তারপর ওর মধ্যে দিয়ে কিন্তু এখনও মোল্ড ফাঁকা রয়ে গেছিল। পরবর্তীতে আমি আবার জিপসামের ব্যাটার বানাই অল্প একটু, তারপরে আমি আবার ওর ভিতরে ঢালার ট্রাই করি। এই যে যেমন এখন আমি হাত দিয়ে বলেছি চামচ ছাড়া, আমি বিরক্ত হয়ে গেছিলাম এটার ভিতরে ভরতে ভরতে যে কতখানিক লাগবে। এরপরে ওর যে ঢাকনাটা আছে, ঢাকনাটার জন্য আবার ব্যাটার কম পড়ে গেছিল, আবার আমি ব্যাটার বানাইছি, আবার ওই ঢাকনার মধ্যে সুন্দরভাবে দিছি। দেওয়ার পরে আমার কাছে অল্প কিছু জিপসাম এখন বাকি ছিল, তো আমি ভাবছি ওই জিপসামটা দিয়ে যেহেতু আর একটা মোল্ড আছে ওই মোল্ডটাও ফুলফিল করে ফেলবো। পরবর্তীতে আমার কাছে এই পাতার মোল্ডটা ছিল, আমি পাতার মোল্ডটা ইউজ করার ডিসাইড করি। তো এই পাতার মোল্ডে যখন আমি ঢালছিলাম তখন জিপসামে আমার আবার পানি কম হয়ে গেছিল, সাথে সাথে ওটা ক্রিম হওয়া শুরু করছিল। এরপরে জিপসামও শর্ট পড়ে গেছিল, আবার ব্যাটার বানাই। পরবর্তীতে আমি আবার ওই ব্যাটার ওর ভিতরে ঢালি। এখন আল্লাহ করতেছিলাম যে আল্লাহ এখন জন্য শর্ট না পড়ে। যে তো আমি প্রথমবার বানাইছি আমার জীবনে, আমার আগে পরে কখনো অভিজ্ঞতা নাই, আমি বানাইও নাই। তো এই পাতাটা ভালোভাবে সব জায়গায় সেট হয়ে গেছিলো, কিন্তু আমার টেনশন লাগতেছিল ওর ওই ডানটির ওই দিকে। তো এইখানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার এই মাশরুমের মোল্ডটা সম্পূর্ণ শুকায় যায়। তো আমি ডিসাইড করি যে আমি মাশরুমের মোল্ডটা আগে আনমোল্ড করব। তো প্রথমে আমি আঙ্গুল দিয়ে সুন্দরভাবে চাষের দিক থেকে ছাড়াই নিলাম। তো এটা খুবই সুন্দরভাবে বের হয়ে আসছে, কিন্তু যখন আমি ওর বডিটা থেকে সরাইতে যাব অথবা মোল্ডটা রিমুভ করতে যাব তখন দেখি ওর মুখে আমি খুঁজে পাচ্ছি না। এজন্য আমি স্যান্ড পেপার দিয়ে ওর মুখটা আগে একটু বের করে নিলাম, তারপরে ভালোভাবে ঘুষে মুখটা বের করতেছি, কারণ আমি তখনও ভিজিবল হচ্ছিল না মুখটা। এরপর আমি আস্তে আস্তে আঙ্গুল দিয়ে চারপাশে আগে ছাড়াই নিই। ছাড়ানোর পরে পরবর্তীতে আস্তে করে আমি মোল্ডটা ডিমোল্ড করি, আর ফিনিশিং খুবই সুন্দর আসছিল, একবার স্মুথ আসছিল, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে। অ্যান্ড এর আনইভেন যে সারফেসগুলো আছে সেগুলো আমি স্যান্ডপেপার দিয়ে সুন্দরভাবে ঘষে একদম ইভেন করে নিচ্ছি, যাতে পরবর্তীতে ওর ঢাকনা আর ওটার মাপ একদম পারফেক্ট হয়। আমি অ্যাক্রিলিক কালার নিছি, ওয়াটার সিলার নিছি, কজ এটা আমার ওয়াটার প্রুফও করতে হবে।
আর এটা কালার করাটা খুবই হেডেক, যেহেতু ওই সাদা অংশগুলো আমার খুব খেয়াল করে রেখে তারপরে লাল রং দিয়ে বর্ডার করে রং করতে হচ্ছিল। আর আমি যেহেতু নতুন মানুষ, সেজন্য আমার জন্য আরও বেশি কষ্টকর। তো আমি পরবর্তীতে ডিসাইড করছি আমি এটা অফ ক্যামেরায় করব। এইটা হলো ফাইনাল রেজাল্ট। ওয়াটার সেলার ইউজ করার পরে আমার লাইফে ফার্স্ট জিপসামের কোনো জিনিস। ফলো মাই পেজ, থ্যাংক ইউ।